ওই জানোয়ারের বাচ্চা আমার মুখে উল্টা দিচ্ছে। এখন যদি ভাইয়া থাকতো পিস পিস করে কাজে ফেলতো। তুমি এক্ষুনি ভাইয়াকে ফোন দাও আর ওটাকে দেশে আনার ব্যবস্থা করো। সেই জন্যেই তারে আমি দেশে আনি নাই। সে যে কত ভয়ঙ্কর আমি জানি। সে শুধু কুচকুচ করে কাটত, সে আরিয়ানের গোষ্ঠী শুদ্ধ কুচু কাটা করে ছাড়ত। Officers, we will hunt them down within 2 minutes. আজ ফরান ওকে গুলি করতে করতে ওকে ঝাঁঝরা করে দিব। Understood? Yes, sir. Come on, move fast, fast, come on. স্যার, একটা কথা বলি, ফারহান বাঘের থেকে বেশি হিংস্র। ওর এই হিংস্রতার কারণে ও সবার সামনে ওর বই ইজ্জত নিচ্ছে। শুধু সেখানেই থেমে যায় নাই, ও তারে মেরে ফেলছে। আমি অনেক ছাড়বো না। যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আয়সা বলছি বাবা রে বাবা, এসব তোমার রেডি করছো আমার মারার জন্য? হ্যাঁ, কিচ্ছু হইল না। পাসপোর্ট, ভিসা, টিকিট, এক্ষুনি দেশ ছেড়ে চলবে। আমি এদেশ ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, এদেশ ছেড়ে কোথাও যাবো না। থাকো এই দেশে থেকে, দুদিন বাদে বাদে রেপ করবা আর তার চাপ সামলাইতে পারবা আমার না। বাবা তোমার বয়স হয়েছে, তোমাকে সামলাতে হবে না। যা সামলাবো আমি সামলে দেবো। সামলাচ্ছিস আজকে তো এই কতগুলি পুলিশকে তুমি শুইয়ে দিয়েছো, এই তো সামলাতো। প্লিজ তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি চল, তারপর আর কয়েকটা দিন যাক, একটু সিচুয়েশন নর্মাল হলে তোকে আবার নিয়ে আসবো। ততদিনে আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দিই। সেই জন্যই বাবা হয়ে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি যাতে দেশে আসতে না পারে। সে তো ঘটনা ঘটাই দিয়েই খালাস, কিন্তু চাপ তো সামলাইতে হয় আমার। এখন তোমার চাপ লাগতেছে না, তোমার ছোট ছেলেটার উপর মিথ্যা দিছে আর তোমার চাপ লাগতেছে না। যদি তোমার উপর মিথ্যা দিত তুমি হলে কি বসে থাকতা? মির্জা খুব সাবধান লোক না। সেই দেশের একটা বিগ শট, অধৈর্য হলে চলবে না। পেশেন্স, ধৈর্য ধরে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে। তারপর ঝোঁক বুঝে কোপটা মারতে হবে।